বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল বলেই হাসিনার মতো এত নির্মম নিষ্ঠুর এত রক্ত নিংড়ানো একটি পাশবিক স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব হয়েছে। তাহলে তা না হলে এটা সম্ভব হতো না। আপনার সে কি করেনি বাংলাদেশে? বাংলাদেশ তো মনে করেছে তার বাপের জমিদারি, আর এই জমিদারি রক্ষার্থে সে দেশের জনগণকে জনগণ মনে করতো না, চাকর বাকর মনে করত। তাই জনগণকে চাকর বাকর মনে করতো বলেই যারা প্রতিবাদ করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় যারা বক্তব্য রেখেছে, যারা মিছিল করেছে, যারা স্লোগান দিয়েছে, যারা জনসভা করেছে, তাদেরকে সে শান্তিতে থাকতে দেয়নি। কাউকে অদৃশ্য করে দিয়েছে চিরদিনের জন্য, কাউকে ক্রস ফায়ার দিয়েছে, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করিয়েছে। সারা বাংলাদেশে শুধু হাহাকার, শুধু মা বোনের আহাজারি, বাপের কান্না। শেখ হাসিনার আমলটা যেন ছিল একটি শোকের মাতম, একটি মর্শিয়া। এই ধরনের দুর্বিষহ কালো মেঘকে এই মাসুম বাচ্চারা, এই শিশু কিশোর তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই দানবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুরা আমার, বিতাড়িত করে কোথায় গেছেন? তারপর রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তা এখন সেই সাবেক পরাজিত প্রধানমন্ত্রীকে বলে, স্বামীর বাড়িতে বাপের বাড়ি থেকে আপনি কি কি নিয়ে গেছেন, এটা যদি আপনি জানাতেন তাহলে বুঝতাম। বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি কি নিয়ে গেছেন? নিয়ে গেছেন আদানি বিদ্যুৎ, যারা বলেছে আমাদের বকেয়া পরিশোধ না করলে পরে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেব, এমনকি বন্ধ করে দেব। সেই আদানির সাথে অসম চুক্তি করেছেন। সেই আদানিকে যে ইউনিট, বিদ্যুতের ইউনিট বাংলাদেশে যে উৎপাদন হয় তারও দাম কম, আর আপনি অত্যন্ত চড়া দামে 12 টাকা এক ইউনিটের দাম করে তাকে আপনি লুট করার সুযোগ করে দিয়েছেন। আপনি এইটা নিয়ে গেছেন। যারা বিদ্যুতের সিন্ডিকেট করেছে, যারা বাজারের সিন্ডিকেট করেছে, যারা বিভিন্ন ভাবে সিন্ডিকেট করেছে, সেই সিন্ডিকেট টাকা কি আপনি আপনার স্বামীর বাড়িতে নিয়ে গেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাই তো জনগণের জিজ্ঞাসা, এটাই তো জনগণ আজকে জানতে চায়।